একজন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে সবার মন জুগিয়ে চলতে হয় এবং একা হাতে সমস্তটা সামলাতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো চলো, শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে সকালটা শুরু করছি তোমাদের সাথে। দেখো তোমার দাদাভাই বাসন মাজছিল, তো ঠাকুরের বাসনগুলো কি সুন্দর চকচক করে পরিষ্কার করছিল। তো এই বাসনগুলো মাজতে গেলে না হাতের বেশি ব্যথা হয়, তো কোনায় লাগে, তাই আমিও পারছিলাম না, মাও পারছিল না। ওই কি সুন্দর ডলে ডলে পরিষ্কার করছিল, ভালোও লাগছিল দেখতে। আর গাছে একটা জবা ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, দেখেও মনটা ভরে গেল। বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালোবেসে দেখো বন্ধুরা, আর ভালোবেসে এভাবে আমার পাশে থেকো। আর তোমরা এভাবে পাশে আছো, আমার তাতে কোনো আপত্তি নেই। তারপর সকাল সকাল সমস্ত আশিবাসী কাজ সেরে চলে গেছি আমি মেরগোকুল বাজারে, যেহেতু আগের দিন কাজে গেছিলাম, বাজার করা হয়নি, পুজোর বাজার, তাই সকাল সকাল উঠে নিয়ে সমস্তটা সেরে যাচ্ছি বাজার করতে। গোবরের জন্য একটা জুতোও নেবো, তাই গোবরকে নিয়ে যাচ্ছি, কারণ ওর পায়ের মাপ লাগবে। পায়ের মাপ ছাড়া তো জুতো আনলে ছোটো বড়ো হতে পারে, তাই না? তারপরে এই পুজোর বাজার ঠাকুরের জন্য তোমার নিশি নিলাম, জামা নিলাম। দেখতেই পেলে এক এক করে বাবা ছেলে দুজনে মিলেই কিন্তু ঠাকুর স্নান করালো। তো বড় লোকনাথ বাবাটাকে তোমার দাদাভাই স্নান করা, ছোটো লোকনাথ বাবাটাকে মা গোকুল স্নান করালো। তো প্রতি বছর ওর বাবার সাথে ও পুজো করে। আর আমাদের বাড়ির লোকনাথ পুজো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। যতটুকুনি পেরেছি, যেরকমভাবে পেরেছি, আমার যতটুকুনি সামর্থ্য তার মধ্যে আমি তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। তো আশা করি পেরেছি তাকে সন্তুষ্ট করতে। আর আজকে ফুল ফুল মানে কি, যে ফুলের বন্যা বয়ে গেছে, এত ফুল বাড়িতে, মানে কি বলবো, এত ফুল। আজকে সবাই ফুল দিয়েছে, সবাই, জানো তো। পাশের বাড়ি কাকিমা ফুল দিয়ে গেছে কতগুলো, আমরা তুলেছি, আমাদের কাকিমা দিয়ে গেছে। তারপর আমি মালা এনেছি কতগুলো, কারণ ফুল দিয়ে পুজো দিতে এত ভালো লাগে। আর ফুলগুলো দেখে না মনটা যেন করে ভরে গেল, যে রোজ যদি এতগুলো করে ফুল পেতাম পুজো দিতে কী যে ভালো হতো। তারপরে যে বেলপাতাও নিয়ে এসেছি আমি, সমস্ত কিছু নিয়ে এসেছি। ঠাকুরের জন্য দুটো জামা কিনেছি, 2 ঠাকুরের জন্য। মুটুক কিনতে গেছিলাম, মুটুকটা কেনা হয়নি, অনেক দাম চাইছিল। দেরি হয়ে গেছে, যেহেতু 12টার মধ্যে পুজো শেষ করতে হবে। প্রতিটা দোকানে তো ভিড় দোকানে থেকে থেকে আমাকে জিনিস আনতে হচ্ছে। আর এদিকে দেরি হয়ে গেলে পুজো দেওয়ার টাইমটাও চলে যাবে। আমাকে বাজার থেকে এসে নিয়ে আবার স্নান করেছি, সকালে একবার স্নান করে বাজারে গেছি, আবার এসে একবার বাজার স্নান করেছি, করে নিয়ে পুজোটা সব গুছিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে, ও পুজো করেছে। তারপরে ঘরের ঠাকুরকে পুজো দিতে হবে। আর ফুল দিয়ে না ও সাজাতে পারে না ঠিক মতো, ও ঠাকুরকে সব মালাগুলো পরিয়ে দিচ্ছে। তারপরে আমি ফুল দিয়ে সমস্ত ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছি, কারণ না সাজালে ভালো লাগে না দেখতে ফুল দিয়ে। আর এই যে বড় মার জন্য 108 জবার মালা নিয়ে এসেছি, ওটা পরিয়ে দিয়েছি। সন্ধ্যেবেলার জন্য আর পরাইনি আমি, না এখন সকালবেলায় পরিয়ে দিই, কারণ পুজো যখন হচ্ছে সকালের দিকে, তাহলে সকালেই পরিয়ে দিই, রাতে আরতি করলেই হয়ে যাবে। সব ঠাকুর দিনের বেলা পড়ছে, উনি কেন রাতে পড়বে, উনিও এখন পরিয়ে দিয়েছি। আর এই যে ফুল দিয়ে সমস্ত ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো। আজকে বুঝি বললাম এত ফুল পেয়েছি না, মন্দির সাজাতেও খুব ভালো লেগেছে। জবা ফুল দিয়ে লক্ষ্মীর ঘটের সামনেটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো খুব ভালো লাগে ফুল দিয়ে ঠাকুর পুজো দিতে, আর মনটা ভরে যায়। আর ফুলগুলো দেখলেও যেন মনটা ভরে যায়। জবা ফুলগুলো কতগুলো জবা পেয়েছি যেন, সব মালা নিয়েছে, ওখান থেকে জবার কুড়ি দিয়েছে, সমস্তগুলো মিলিয়ে অনেকগুলো ফুল হয়েছে, অনেক। মানে মনটা কী বলো, মনটার মধ্যে একটা আলাদাই অনুভূতি। আর ওই যে সকালবেলা উঠে কীভাবে একা একা সমস্তটা সারতে হয় এবং সবার মন জুগিয়ে চলতে হয়, না হলে তো কারো মন পাওয়া যাবে না। এর মন না জোগাতে পারলে ওর মন রক্ষা হবে না। কত দিকে কত কিছু, একজন বউ একজন মেয়ে একই তো, একই রূপ। একজন মেয়ে সেই একজন বউ একজন মেয়ে থেকেই মা হয়, মা থেকে বউ হয়, একজন মেয়ে থেকে বউ হয়, বউ থেকে মা হয়। সেই ক্ষেত্রে আমরাও প্রতিটা মেয়ে যদি চাই, সমস্তটা কিন্তু একা হাতে সামলাতেও পারি, সমস্ত নিয়মও মানতে পারি, সমস্তটার কীভাবে কার মন জোগাতে হয়। বিশেষ করে শ্বশুরবাড়ির প্রতিটা মানুষের মন জুগিয়ে চলাই হচ্ছে মেয়েদের ধর্ম।
তো আমরা সেটা চেষ্টা করি আপ্রাণভাবে করে ওঠার, আর সফলও হই তাতে। কারণ দেখো আজকে সকালবেলা উঠে বাজারে গেলাম, বাজার থেকে এসে পুজোর জোগাড় করে রান্নাবান্না বলতে আজকে ভাত আর ডাল বসিয়েছি আমি। তো উচ্ছে দিয়ে ডাল, মুগ ডাল আর আলু পটলের তরকারি হবে, লাল শাক হবে। তো আজকে অনেকদিন বাদে রান্না ভাত খেলাম, তো বড় ননদি রান্না করেছে, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটা বাদ বাকি ও সোমবার দিয়ে তরকারি সমস্তটা ওই করেছে। আর খেতে বসে বলছিলাম যে আজকে কতদিন বাদে মনে হয় রান্না খাবার খেলাম, ভালো লাগলো। তো ডালটা সত্যি ভালো হয়েছিল আজকে। আর এদিকে যে তোমার দাদাভাই এদিকে পঞ্চপ্রদীপ, তারপরে ধুনো এসব রেডি করছে, আর আমি এদিকে ফলটা বানাচ্ছি। কারণ দুজনে দুদিকে না গেলে হবে না, আর মা বাড়ি নেই, মা থাকলে এত অসুবিধা হয় না। মা গেছে বড় নন্দাইকে নিয়ে গঙ্গায় গেছে, কারণ ওদের ওখানে গঙ্গা নেই, ওরা স্নান করতে পারে না। এখানে আসলে ওদেরকে গঙ্গায় নিয়ে যাওয়া হয়, তাই আমি পাঠিয়েছি যে যাও তাহলে ওদেরকে স্নানটা করিয়ে নিয়ে পুজোর জোগাড়টা আমি করে ফেলি। সমস্তটা জোগাড় করে দিয়ে তোমার দাদাভাইকে, তারপর পুজো তোমার দাদাভাই দিয়ে দিল। আর আজকে ফল বলতে বেশি ফল আনিনি, কারণ আর গোটা ফল রেখে দিয়েছি, বানাইনি, কারণ যখন আসবে যে তাকে বানিয়ে দেওয়া যাবে। কারণ হচ্ছে ফল তো কাটা ফল এখন কেউ খেতেই চায় না, তো গোটা রেখে দিয়েছি, আসলে কেউ বানিয়ে দেওয়া যাবে। আর এদিকে আমার ফল বানানো হয়ে গেছে, তারপর আমি এবার নৈবেদ্যটা সাজিয়ে নেবো। কারণ নৈবেদ্য আমি দিই, প্রতিবারই দিই, অল্প বেশি যাই পারি নৈবেদ্য দেওয়া দিই। আর ভোগ দিতে পারি না, কারণ কোনোবার ভোগ দিইনি। ছোটোবেলা থেকেই তো গোগল, টিয়া এরা ছোটো ছিল, এদের আস্তে আস্তে বড় হচ্ছে, তো এদের নিয়ে কীভাবে ভোগ রান্না করি বলো। ভোগ রান্না করতে গেলে নিষ্ঠাভাবে এক মনে করতে হয়, ওখান থেকে ওঠা যায় না, কিছু ছোঁয়া যায় না। আর আমি যে তোমার বাচ্চা ছোটো, আমাকে সবসময় উঠতে হতো, ধরতে হতো। তাই এক কাকিমা বলতো যে দেখ তোর বাচ্চা আগে, কারণ বাচ্চার মধ্যেই ভগবান থাকে, বাচ্চাকে ভালো করে দেখভাল কর, তাহলে এর মধ্যেই ভগবান পাবি। আর বাচ্চাকে কষ্ট দিয়ে তুই পুজো করবি, তাতে কোনো কাজ হবে না। তো আমি তার জন্য আগে ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আমি আগে আমার সন্তানদের খুশি করার চেষ্টা করি, কারণ ভগবান বাচ্চার মধ্যেই কিন্তু বিরাজ করে। আর বাচ্চা যদি ভালো থাকে, সুখে থাকে, তাহলে কিন্তু ভগবানও খুশি থাকে। বিশেষ করে বাচ্চাদের ভালোবাসতে হয়, বাচ্চা ভালোবাসতে পারলেই, বাচ্চা যেমন ভালোবাসে, তেমন বয়স্ক মানুষ যারা বয়স হয়ে যায় তারাও কিন্তু বাচ্চার মতো তাদের সাথে ভালো ব্যবহার, ভালো আচার সমস্তটা করতে হয়, কারণ তারাও বাচ্চার মতো তখন ভালোবাসা খোঁজে, জানো তো, যে কোথায় বেশি ভালোবাসা পাওয়া যায়, কে কতটা ভালোবাসে, এটাই কিন্তু খোঁজার চেষ্টা করে। আর তার মধ্যে কিন্তু তারা পেলে সেখান থেকে কিন্তু নড়তে চায় না। তো বাচ্চা বুড়ো একই হয়ে যায়। এখানে তোমার দাদাভাই পাঁচালি পরে নিচ্ছে, কারণ ওই পুজোটা করে, লোকনাথ পুজোটা বাড়িতে ওই করে, সব রেডি করে দিই, ও করে, আমাদের করতে হয় না। আর এখানে যে আমার ছোটো লোকনাথকে দেখেছো কি সুন্দর আমি জামা পরিয়ে দিয়েছি, ওখানে বসে আছে। আর আমি তুলসী তলায় জলটাও দিয়ে দিলাম। আর এদিকে কী বলো তো, তোমার দাদাভাইকে রেডি করে দিয়েছি, বা তুমি বললো তুমি পাঁচালি করো, আমি যাই, আমি গিয়ে ঘরে পুজোটা দিই, কারণ তাতেও তো সময় লাগবে। আর এই যে সবার জন্য মালা নিয়ে এসেছি আজকে, একটা করে ঘরে প্রতিটা ঠাকুরের জন্য, সেই মালাগুলোকে পরিয়ে দিচ্ছি। তো চলো পাশে থাকো, দেখতে থাকো, পুজো করছি। তারপরে যে পুজো আর্চা হয়ে যাবে, পুজো আর্চা করে নিয়ে যাব মেয়ের বাড়ি, বললাম না মেয়ের শ্বশুর বাড়ি যাবো মেয়েকে দিতে। কারণ আমার যাওয়ার কথা ছিলই না, আমি ঘরে কাজ টাজ করে, যেহেতু জানো আমি আজকে একটা কাজের খোঁজে যাওয়ার কথা ছিল, মানে ওনার বাড়িতে 5টার সময় কথা বলতে। তাই বললাম আমি যাবো না গো, তুমি যাও, তোমরা যাও, আমি গেলে হবে না, কারণ আমাকে একটা কাজের খোঁজ করতে যেতে হবে, ওনারা যেতে বলেছেন। কারণ আমার এখন কাজের দরকার, আমার এখন যারা যেভাবে বলবে সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে। একটু কথা 19-20 হলে দেখা গেলো তাদের মনোমালিন্য হলো, যে কথার কোনো দাম নেই, আসলো না, বললো না না তুমি চলো, আমি টাইমের মধ্যেই চলে আসবো। আমি যে দেখো টাইমের মধ্যে আসতে পারলে কিন্তু খুবই ভালো। বললো না চলো। এবার দেখছি এতবার করে বলছে, সে মেয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে মেয়েকে দিতে, এবার যদি না যাই তারও খারাপ লাগে, বারবার করে যেহেতু বলছে। আর বড় মানুষ, বড়রা কিছু বললে সে কথাটা রাখতে হয়। তো তারপর আবার গেলাম বড়দের সাথে, গিয়ে মেয়ে দিয়ে আসলাম। আসার সময় আবার রাস্তায় গাড়িতে আমার ভাগনা দাঁড় করিয়ে চা খাবে, ও আবার চা এনে দিল যে সবাই চা খাও মামি, আবার সবাই মিলে চা খেলাম। এদিকে দেখো তোমার দাদাভাই আরতি করাও হয়ে গেছে। পুরো প্রত্যেকবার 12টার মধ্যে পুজো শেষ করে যাও না, তো 12টা 1 হয় না, বরঞ্চ 11টা 59 হয়, কখনো 12টা 1 হয় না। আজকে আমার বিয়ে হয়েছে এই 14 বছরে, আমি 14 বছরে তাই দেখছি। আর এখানে আরতি করে সব জিনিসগুলো রাখছে এক এক করে, আর আমি বলছি তোরা একজন একজন করে আয়, এসে তাপগুলো নিয়ে যা। কারণ আমি যেহেতু এখানে তোমার দাদাভাইকে শাক বাজাচ্ছি, জোগাড় দিচ্ছি, আমি এটা রেখে যেতে পারছি না, আমি বলছি তোরা নিয়ে যা। তারপরে একা ক্যামেরাও করতে হচ্ছে আমাকে, সমস্তটাই বললাম যে একা হাতে ম্যানেজ দিতে হয়। কীভাবে যে ম্যানেজ দিই সেটা একমাত্র প্রতিটা গৃহবধূরাই জানে, যে কীভাবে সমস্ত দিক একা হাতে সামলাতে হয়, কীভাবে সবার মন জুগিয়ে চলতে হয়, এটা তারা ছাড়া কিন্তু কেউ বোঝে না।
আর মন জুগিয়ে চলাটাও একটুখানি কথা না, অনেক বড় ব্যাপারই। প্রতিটা মানুষের মন কে কী করলে সন্তুষ্ট হবে সমস্তটা দেখে দেখে করা, কার কোনটা করলে ভালো হবে, কে কোনটা করলে রাগ করবে না, এই সমস্ত কিছু পদে পদে দেখে করা মানে একটা বিশাল চাপেরই ব্যাপার। আর এদিকে ছাড়া আমার পুজো হয়ে গেছে, আর পুজোর পরে বিছানার পত্রে যা করেছে আমার এত রাগ হচ্ছিল, আমি আবার সব বিছানাপত্র নামিয়ে ভালো করে ঝেড়ে পরিপাটি করে বিছানাটা করে নিয়েছি। কারণ বিছানা নোংরা থাকলে না আমার একদম ভালো লাগে না, আমার বিরক্ত লাগে। তার জন্য আমি সমস্ত কাজ সেরে এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি। আমি বললাম ভাত বসিয়ে দিয়ে এসেছি, ডালটা গিয়ে বসাবো, তার আগে বললাম বিছানাটা পরিষ্কার করে নিই। তারপরে বিছানাটা পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে গেলাম, ডাল বসালাম। ভাত আর ডাল, ভাত তো আগেই বসিয়ে দিয়েছি, ডালটা ধুয়ে দিয়েছি। আর ডালটা হচ্ছে মুগ ডাল, যেহেতু মুগ ডাল আমি সবসময়ের জন্য ধুয়ে নিই, সে মুগ ডাল হোক মসুর ডালই হোক, আমি ডাল ধুয়েই বসাই। আর মুগ ডাল ভেজে তারপরে ধুয়ে নিই, ভাজার আগে ধুই না, যেহেতু ডাল করবো ওই জন্য ডালটাকে ভালো করে ভেজে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি সব কাজ করছি। এদিকে কাকিমাকে বললাম তুই প্রসাদটা বাড়ো, খেয়ে নিই, কারণ পুজো হয়ে গেছে, কাটা ফল তো বেশিক্ষণ রাখা যাবে না। তো কাকিমা এসে সব প্রসাদগুলো বাড়লো, সবাইকে দিল হাতে হাতে, তারপরে সবাই মিলে খেয়ে নিলাম। কারণ প্রসাদ বেশিক্ষণ রাখার দরকার নেই, আর বেলা হয়ে গেলে ভাত খাবে কখন। কিন্তু হ্যাঁ, আজকে আমি আমার মেয়ে আর ছেলে কেউ জানো তো ভাত খাইনি, কারণ এই প্রসাদ খেয়ে টুকটাক পাশের বাড়ি থেকে ও দিয়ে গেছে। তার পাশের বাড়ি কাকিমা খিচুড়ি করেছে, উনি খিচুড়ি দিয়ে গেছে অনেকটাই, ওইটাই খেয়েছি। এবার খিচুড়ি খেয়ে না গরমের মধ্যে কি কষ্ট হচ্ছিল, কারণ বারবার তো জল খেতে হচ্ছে, খিচুড়ি খেলে তো বোতল বোতল জল খেতে হয়, আর জল খাচ্ছি আর কি কষ্ট হয়েছে। সেই মনে হয় কতক্ষণ, সারা বিকেল থেকে সন্ধে পর্যন্ত ছিল জল খেয়ে পেটটা ভরে। তারপরে তো এসে নিয়ে মেয়েকে দিয়ে এসে নিয়ে আবার ঘরে সন্ধে পুজো আছে, বজরংবলীর মন্দিরে গেছি পুজো দিতে আছে, যেহেতু মঙ্গলবার। আর আজকে রুটি বেলতে যায়নি, কারণ যে রুটি বেলবে সে বলেছে আজকে দোকান বন্ধ রাখবে, কারণ যেহেতু লোকনাথ পুজো, কে আসবে কে আসবে না, দেখা গেলো কোনো কাস্টমারই আসলো না, তার জন্য বললো আজকে বন্ধ রাখবো। তাই বিকেলবেলা বজরংবলীর মন্দিরে গেলাম। আর এই দেখো এখানে সবাই কিন্তু খেতে বসে গেছে তাড়াতাড়ি করে, কারণ ওই যে বেরোতে হবে, 3টের মধ্যে বেরোতে হবে, আবার 5টার মধ্যে ফিরতে হবে আমাকে, 5টায় কথা বলতে যাবে একটা কাজের। তো সেখানে গিয়েও ছিলাম বন্ধুরা, কথাও বলেছি কাল থেকে যাব। তো তোমাদের ভালোবাসা এইভাবেই যেন আমার সাথে থাকে, আমি যেন এইভাবেই সামনে এগোতে পারি। তো তোমাদের ভালোবাসা সব কিছু সম্ভব। মাথায় যে বললাম ভগবান পাশে ভালোবাসার মানুষ, আর তোমরা যদি বন্ধুরা পাশে থাকো না, তাহলে আমি সব অসম্ভবকে সম্ভব করতে পারবো। আর মাটির ভাঁড়ে কিন্তু চা খেতে ভালোই লাগে, আর চাটা এত সুন্দর হয়েছিল না কি বলবো, মুখে লেগে থাকার মতো। তারপরে যে বাড়ি এসে আবার পুজো আচ্চা করে নিয়ে সন্ধ্যেবেলা বজরংবলী মন্দিরে গেলাম। আবার আমাদের এখানে যে মলটা হয়েছে, মলটায় কিছু জিনিস কেনাকাটা ছিল, ননদও বললো চলো দেখি কী কী জিনিস আছে কিনবো, তাই গেলাম, সবাই মিলে কেনাকাটা করলাম। তো ওই ভিডিওটা তো তোলা হয়নি, কারণ আমি যেহেতু ভিডিও নিইনি, বাড়িতে ফোন থেকে গেছিলাম, মাম্মাম গোকুল আর বাবা একা ছিল, তার জন্য ফোন নিইনি, ফোনটা বাড়িতেই ছিল, ওই জন্য তুলে আনা হয়নি কোনো ভিডিও। পরে যদি কোনো একদিন চেষ্টা করবো ফোন নিয়ে গিয়ে ভিডিও তুলে আনার। আর ননদ ফোন নেয়, ননদের ফোন থেকে অতটা ভালো ক্যামেরা ছিল না, জন্য তুলতেও পারিনি। এই যে পুজো টুজো দিয়ে সমস্ত কাজ বাজ সেরে চা খেয়ে নিই সবাই মিলে, তারপর বেরোবো এই বজরংবলী মন্দিরে যাবো, পুজো টুজো দিয়ে তারপরে যাবো তোমার মলে। তো চলো এইভাবে বন্ধুরা পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা কোনো অংশ হলে একটু ভালো লাগবে, কারণ আমাদের সাধারণ গৃহবধূদের যেরকমভাবে দিন কাটে সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এখন থেকে বন্ধুরা দেখো সবার ভিডিও তো হাতে নিয়ে বসে বসে দেখা সম্ভব না, জানো আমি কাজে থাকি, তো তার মধ্যে আমি তোমাদের সমস্ত ভিডিও দেখিয়ে দিই। কারণ আমি যখন রুটি বেলতে যাই বন্ধুরা, আমি সবার ভিডিও চালিয়ে চালিয়ে দেখি। হ্যাঁ, একটাই কমেন্ট করি যে দিদিভাই খুব সুন্দর হয়েছে, কারণ ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু লোকের কাজ করি তো ফাঁকে ফাঁকে আমাকে সমস্তটাই করতে হয়, তাই কিন্তু আমি একটা কমেন্ট করেই ছেড়ে দিই। আর 2-1 দিন ধরে হয়তো একটু 19-20 হচ্ছে বন্ধুরা, কারো পরিবারে হয়তো দিতে উঠতে পারছি না, কিন্তু চিন্তা করো না, আমি যার পরিবারে যাবো একবারে সমস্ত ভিডিওগুলোই দেখে দিয়ে আসবো। কারণ প্রথম যাচ্ছি তো কাজে, একটু 19-20 হচ্ছে, সময়টাকে আবার ম্যানেজ করে নিয়ে আমি সময় মতো আবার ঠিকঠাক চলে যাব। আর রাতের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যদি বা দেখতে না পারি, কারণ সকাল হলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে দেবো বন্ধুরা। কেউ পাশে থেকে সরে যেও না, পাশে থেকো, আমার পাশে থেকো তোমরা সবাই। আর এই যে মল থেকে কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা কোলগেট নিলে আর একটা কোলগেট ফ্রি আছে, 149 টাকায় দুটো দিচ্ছিলো। তো বিস্কুট, চাল, আটা, চিনি, তারপর তোমার দুধ, মাম্মামদের কমপ্লেন। তো চলো আজকের মতো শেষ করছি, আবার কালকে আসবো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। টাটা।